দিকে তাকাইয়া দেখবে রহমাতুল লিল আলামিন। আল্লাহ যখন একটা নজর দিয়ে আমি মুহাম্মদের দিয়ে তাকাইবেন, আগুনে পানি ডাললে যেমন ঠান্ডা হয়ে যায়, আমার আল্লাহ আমি মুহাম্মদের দিয়ে তাকানো মাত্র আল্লাহ ঠান্ডা হয়ে যাবেন। আল্লাহকে বলতে হবে না আল্লাহ ঠান্ডা হয়ে যান। আমি মুহাম্মদের দিয়ে তাকাইয়া আমার বাবা এত দুর্বল হয়ে যাবে, আমার আল্লাহ দুর্বল যখন হইয়া যাবে, আমি মুহাম্মদের দিয়ে তাকাইয়া মাওলার এত মায়া জন্ম হয়ে যাবে। ও নবী, আপনার উম্মতেরা কই? আমার আল্লাহ পাক তখন মায়ার নজর দিয়ে এবার মায়ার সুরে ডাকবে, ও আমার গোলামেরা তোরা কই? যারা নেক আমল করছো, যা সূর্যের গরম যেন তোদেরকে কষ্ট না দেয়। সূর্যের গরম তোমরা গায়ে লাগাইবা না, সূর্যের গরম লাগলে সহ্য করতে পারবা না। যাও তোমরা, আমি আল্লাহর ডান পার্শ্বে, আমি আল্লাহ পাকের ডান পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের মধ্যে গিয়ে তোমরা আশ্রয় নাও। আরশে আজিমের মধ্যে গিয়ে তোমরা আশ্রয় নাও। সূর্যের গরম লাগলে তোমরা কেউ সহ্য করতে পারবা না, কারণ সূর্যের গরম লাগা মাত্র মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় আমাদের নবী আল্লাহর ডান পার্শ্বে বসা, কেউ আমার আল্লাহর মোহাব্বতে আপন না। ঈসা নবীও কাঁদবেন, ও আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আর আমার মায়ার নবী বলবে, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ও আল্লাহ আমার উম্মতগুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের দিকে না যায়, আমার উম্মতগুলোরে আল্লাহ বাঁচাইয়া দাও। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি মুহাম্মদ জান্নাতের তালা খুলব না। ঈসা নবীকে আল্লাহ বলেন আমাকে ভয় করে চলেন, মূসা নবীকে আল্লাহ বলেন ভয় করে চলেন। সব নবীদেরকে এই সবক দিলেন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ তোমরাও আমারে ভয় করিয়া চলো। মাঝে মাঝে কয়, ও দুনিয়ার মানুষেরা ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার বলে মুমিনেরা, এতক্ষণ বলছে দুনিয়ার সব মানুষ আমারে ভয় কর, এখন কয় মুমিনেরা আমারে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবীদেরকেও কয় ভয় করো, সারা জগতের মানুষেরও কয় ভয় করো। আবার মুমিনদের আলাদা কয় মুমিনেরা আমাকে ভয় করো। আবার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ এই ভয়ের দ্বারা লাভ কি হবে জানো? ভয়ের দ্বারা লাভ হবে, তোমার দ্বারা গুনার কাজ হবে না, শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহকে ভয় করার মানি হইল আমি আল্লাহকে বেজার করিয়া কখনো চলব না। সন্তান মা বাবারে যখনই ভয় করবে, মা বাবার সামনে সন্তান অন্যায় করবে না। ওস্তাদকে ছাত্র যতক্ষণ ভয় করবে, ওস্তাদের সামনে ছাত্র ততক্ষণ অন্যায় করবে না। বান্দা যতক্ষণ আমার আল্লাহকে ভয় করবে, ততক্ষণ বান্দা কখনো আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে না। এখন প্রশ্ন হইল, ওরে মানুষ তো মানুষের ভয় করে কেন? কয় দুর্বল মানুষ ভয়ঙ্কর মানুষের ভয় করে, দুর্বল মানুষ ভয়ঙ্কর মানুষের ভয় করে, নিরীহ মানুষ সন্ত্রাসীরে ভয় করে। ও আল্লাহ, আপনি কি ভয়ঙ্কর না সন্ত্রাসী? কয় না, আমি তো দয়াময়, গফুরুর, আমি তো বড় গফফার, আমি তো সত্তার, আমি তো দয়াময়, আমি শুধু রহমান না, আমি রহিম। তাহলে ভয়ঙ্করে না সবাই ভয় করবে। আপনি যদি দয়ালু হন তো দয়ালুরে তো কেউ ভয় করে না। তারপরও কেন বারবার বললেন আপনাকে ভয় করার জন্য? আপনি তো দয়ালু। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বারবার বললেন কেন? আল্লাহ তো ভয়ঙ্কর না। এর জন্য দুইটা জবাব দিয়েছেন। এক নম্বর জবাব, আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হলো আল্লাহ যদিও ভয়ঙ্কর না, তবে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। অতএব আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর আযাবের ভয় করো।
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, আমি তোমরা তোমাদের রবের ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর হুঙ্কার বড় মারাত্মক। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় আছে। আজ ইসরাফিল আল্লাহর ফেরেশতা, আল্লাহ অর্ডার করবে কিয়ামতের আগে হুঙ্কার দিয়ে দাও, বাঁশিতে তুমি সিগন্যাল লাগায় দাও। ইসরাফিলের সিংহের ফুৎকারের আওয়াজ এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, আওয়াজ শুরুতে ছোট, এবার বাড়তেছে 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 বাড়তেছে, এতটা বাড়বে, বাড়তে 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 জিন্দা মানুষগুলো বেউসায় জমিনে পড়ে যাবে। আল্লাহ নিজেই বলেন এমন ভয়ঙ্কর আওয়াজ হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এরে বান্দা, মা যখন বাচ্চাটারে দুগ্ধ পান করাইতেছিল, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ এত বিকট হবে, বাচ্চা মায়ের দুধের স্তন ছাড়িয়া পড়িয়া যাবে, মা টের পাবে না কখন বাচ্চাটা দুধের বোঁটা ছেড়ে দিল। কেমন ভয়ঙ্কর আওয়াজ হবে যে মা অনুভব করবে না বাচ্চাটা কখন হাতের থেকে পড়ে গেল। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং গর্ভধারিণী মা বাচ্চাটা প্রসব করে দিবে, কখন বাচ্চা পেটের থেকে বের হয়ে গেল মাও নিজে টের পাবে না। কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে। শুধু তাই না, আল্লাহ বলেন ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে সাধারণ মানুষগুলো পাগলের মতো, মাতালের মতো, নেশা পান করার মতো হেলে দুলে পাগলের মতো পড়ে যাবে। বলবে, এই এমন কেন করতেছো? ওয়া আনতুম সুকারা, তোমরা কি নেশা পান করেছো? পাগলের মতো পড়ে যাও কেন? বলবে, ওয়া মা হুম বিসুকারা, আমরা কেউ নেশা পান করি নাই, তো এমন কেন করো? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আযাব। আল্লাহর আযাব কতটাই ভয়ঙ্কর। আল্লাহ পাক অতীতের নবীদের উম্মতদের ভোর রাত্রে এমন বাতাস দিছেন, বাতাসের কারণে মানুষ ধ্বংস হয়ে গেল। এমন চিৎকার দিছে, চিৎকারের কারণে মানুষ সব বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করার এক অর্থ আমার আযাবের ভয় করো, কারণ আমি আল্লাহ যদিও ভয়ঙ্কর না, আমার আযাব বড় ভয়ঙ্কর। দুই নাম্বার অর্থ হলো আল্লাহ আসলেই ভয়ঙ্কর। আল্লাহ আসলেই, বলে কেমন ভয়ঙ্কর? আল্লাহ যত বড় তার দয়া যেমন বড়, তার রাগও তত বড়। বলে রাগটা কখন হবে? বলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাগ হবেন। হাসরের ময়দানে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, জমিনটা সমতল হয়ে যাবে, পাহাড় নাই, সব ধ্বংস হয়ে যাবে। ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত, এইভাবে পাহাড়গুলো তুরার মতো উড়তে থাকবে, এইভাবে আসমান আসমানের জায়গায় থাকবে না, সবগুলো ধ্বংস। সমতল জমিন যখন হয়ে যাবে, তখন আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠায় বলবে, যাও। আগে একজনের পাঠায় কইব, জিব্রাইল, আমি যদি আজকে যেই রাগ, আমার এই রাগ তো ঠান্ডা করার কেউ নাই, তো কেউ বলবে বাবায় রাগ করছে, ছেলেরে ভাইলে আজ মাইরেই ফেলাম, তো মা গিয়া বাবারে রাগ ঠান্ডা করে না। এমন রাগ করিও না, এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তুমি নিজেই আবার কান্না করবা, সর্বনাশ হয়ে গেল। আল্লাহ হাসরের দিন রাগ করলে ঠান্ডা করবে কে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিশাল একটা ব্যানার লাগাইবেন। ব্যানারের মধ্যে আওয়াজ হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজ এত বিকট হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এত বিকট আওয়াজ, আল্লাহর এত রাগ। এই রাগ কে থামাবে?
আল্লাহর সাথে তখন কেউ কথাও বলতে পারবে না, সব উলঙ্গ। আল্লাহর নবীকে আল্লাহ বলবেন, জিব্রাইল যাও, আমি হাসরের ময়দানে মানুষগুলো হাজির করার আগে আমার বন্ধুটারে নিয়ে আসো। কয় নবীরে কই ভাই? কয় সে তো মদিনার রওজা আছে। কয় রওজা টওজা নাই, জমিন সমান। কয় যাও, এই বরাবর সোজা হাঁটো। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখবা আমার মদিনার রসুল যেখানে রওজায় আছেন ওখান থেকে একটা নূরের বাতি দেখবা উপরের দিকে ঝলমল করতেছে। তুমি ওখানে গিয়ে সালাম দিবা, আল্লাহর পক্ষ থেকে দেখবা রসুল দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন কুরসির মধ্যে আল্লাহ ডান পাশে বসাবেন। কোন পাশে? আল্লাহ আমার নবীকে ডান পাশে বসাবেন। এবার আল্লাহ পাক হাসরের ময়দানে দুইজন ফেরেশতা পাঠায় বলবে, একজনে পিছে আর একজন সামনে, সব মানুষগুলো আমার কাছে জমা করো। এবার কবর থেকে সব উঠবে, একজন পেছনে আর একজন সামনে, সব জমা কইরা আল্লাহর আদালতে হাজির করবে। এই পুরা জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ সেখানে বসবেন, ডান পাশে থাকবেন রহমাতুল লিল আলামিন, আর আল্লাহর পাশে কেউ থাকবে না। ঈসা নবীও থাকবে না, মুসা নবীও থাকবে না, ইব্রাহিম নবীও থাকবে না। আপনার আমার মায়ার নবী আল্লাহ পাকের ডান পাশে বসবেন। আল্লাহ কুরসির মধ্যে নবীরে বসাইবেন। এরপরে মানুষগুলো যখন এক এক করে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক এবার হুঙ্কার দিয়ে বলবেন, আজকের এই মাঠের রাজত্ব কার? আল্লাহ পাকের আওয়াজটা এত বিকট হবে, হাসরের মাঠের মানুষগুলো বেহুশ হইয়া নিজের একটা কদমের উপরে দাঁড়ায় থাকবে 50,000 বছর পর্যন্ত। এইবার আল্লাহ তো রাগ আর রাগে তুই রাগ, আল্লাহকে কেউ বলারও সাহস নাই। আল্লাহ একটু থামেন। আল্লাহ পাক এত রাগ হবে কেউ থামাইতে পারবে না। নবীজি বলেন, আল্লাহ যে আমারে ডান পাশে নিয়ে বসাইবেন, এখানে একটা কাজ হবে। কয় কি? আল্লাহ পাক এতটা রাগ, এতটা রাগ, সূর্যের উপরে ধমক দিছে, এই সূর্য তাড়াতাড়ি নিচে নেমে আয়, আমার বান্দাদের দিকে উপরে আইসা তোর যত মুখ উপরে ছিল সব নিচে কর, যত তাপ আছে সব ছেড়ে দে, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। এই জাহান্নামের আওয়াজ, জাহান্নাম দৌড়াইতেছে, হাল মিন মাজিদ, আমার পেটের ক্ষুধা নিবারণ করো রে আল্লাহ। এইভাবে এমন আওয়াজ আর আওয়াজ। আল্লাহ পাক শুধু রাগের আওয়াজ দিবেন, আবার বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ পাকের এতটা রাগ, কে রাগ থামাইবে? আল্লাহর রাগ কে সংযোজন করবে, সংবরণ করবে? আল্লাহর রাগটা থামানোর কারো ক্ষমতা হবে না। নবী বলেন, আল্লাহ যখনই মারাত্মক রাগের ভিতরে হঠাৎ করিয়া ডান দিকে তাকাইয়া দেখবে রহমাতুল লিল আলামিন, আল্লাহ যখন একটা নজর দিয়ে আমি মুহাম্মদের দিয়ে তাকাইবেন, আগুনে পানি ডাললে যেমন ঠান্ডা হয়ে যায়, আমার আল্লাহ আমি মুহাম্মদের দিয়ে তাকানো মাত্র আল্লাহ ঠান্ডা হয়ে যাবেন। আল্লাহকে বলতে হবে না, আল্লাহ ঠান্ডা হয়ে যান। আমি মুহাম্মদের দিয়ে তাকাইয়া আমার ভালো এত দুর্বল হয়ে যাবে, আমার আল্লাহ দুর্বল যখন হইয়া যাবে, আমি মুহাম্মদের দিয়ে তাকাইয়া মাওলার এত মায়া জন্ম হয়ে যাবে। ও নবী, আপনার উম্মতেরা কই? আমার আল্লাহ পাক তখন মায়ার নজর দিয়ে এবার মায়ার সুরে ডাকবে, ও আমার গোলামেরা তোরা কই? যারা নেক আমল করছো, যা সূর্যের গরম যেন তোদেরকে কষ্ট না দেয়, সূর্যের গরম তোমরা গায়ে লাগাইবা না, সূর্যের গরম লাগলে সহ্য করতে পারবা না। যাও তোমরা, আমি আল্লাহর ডান পাশে, আমি আল্লাহ পাকের ডান পাশে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের মধ্যে গিয়ে তোমরা আশ্রয় নাও।
আরশে আজিমের মধ্যে গিয়ে তোমরা আশ্রয় নাও। সূর্যের গরম লাগলে তোমরা কেউ সহ্য করতে পারবা না, কারণ সূর্যের গরম লাগা মাত্র মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় আমাদের নবী আল্লাহর ডান পার্শ্বে বসা, কেউ আমার আল্লাহর মোহাব্বতে আপন না। ঈসা নবীও কাঁদবেন, ও আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আর আমার মায়ার নবী বলবে, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ও আল্লাহ আমার উম্মতগুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের দিকে না যায়। আমার উম্মতগুলোরে আল্লাহ বাঁচাইয়া দাও। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি মুহাম্মদ জান্নাতের তালা খুলব না। এরে নবীর আশিক আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া আল্লাহর কাছে নেক আমলের জন্য প্রার্থনা করবে, চলবে, আল্লাহ বলেন আমি তার ঠিকানা জান্নাতুল মাওয়া দান করব। হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়টা অন্তরে ঢুকাইয়া বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আজকে গোপনে গুনাহ করি, যাই করি না কেন কেউ দেখে না, কেউ দেখে না। ফেরেশতারা আমলনামায় লিখতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইয়া আল্লাহ বলবেন, হিসাব দাও। ও বান্দা, জীবনে যত আমল করেছো, গুনাহ করেছো, আজ করায় গন্ডায় হিসাব দেওয়া লাগবে। আর যারা নেক আমলওয়ালা, আল্লাহ এদেরকে বলবেন, তোমরা সূর্যের গরম যেন মাথায় না লাগে, নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া ছায়ায় আশ্রয় নাও। আমার মায়ার নবী গিয়া তোমাদের সহ জান্নাতের ময়দানে যাবে। ওখানে আমার নেককার বান্দারা আছে, সেখানে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলে, জান্নাতে যাওয়ার আগে আমার খাস বান্দাদের মজলিসে যাও, আমার খাস আশিকদের মজলিসে যাও। এরপরে তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবা। আমার খাস বান্দাদের মজলিসে গিয়া তাদের সহ তোমরা জান্নাতে যাও। আগে আমার খাস বান্দাদের কাছে যাও। আর যারা গুনাহগার, আল্লাহ তাআলা বলবেন, তোমরা নেককারদের থেকে আলাদা হইয়া যাও, তোমাদেরকে আমি আল্লাহ আলাদাভাবে আমলনামা হাতে দিব। আল্লাহ বলেন, ওই হাসরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। ওই কঠিন সময় এমন পরিস্থিতি হবে, নবীজি ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, একমাত্র হাসরের কঠিন সময়ের কথা মনে পড়েছে, এই জন্য কান্না করি। ওই সময় কেমন ভয়ঙ্কর অবস্থা হবে, যেই ভয়ঙ্কর অবস্থার কারণে সমস্ত নবীরা নাফসি 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 বলে কান্না করবেন। আর আমি মুহাম্মদ শুধু উম্মতি 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 বলে আল্লাহর কাছে আবদার জানাবো। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য নিজে নিজে ঠিক থাকবো দূরের কথা, খাঁটি আল্লাহওয়ালাদের মজলিসে গিয়েই তো নিজেরে ঠিক রাখা যায় না। মুরব্বি ছাড়া চললে তো মোটেই ঠিক থাকা অসম্ভব হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমরা আমার খাস গোলাম যারা, তাদের বন্ধু হইয়া থাকো। কুনু মা'আস সাদিকিন, আমার যারা খাস গোলাম তাদের বন্ধু হইয়া নিজের জাহের বাতেরকে দুরুস্ত করে নাও। আল্লাহর কাছে বিনয়ের সাথে গুনাহ থেকে তওবা করো। গুনাহ করা অতটা মারাত্মক না, বরং তওবা না করা যতটা মারাত্মক। আল্লাহ বলেন, আমি তো গফফার নামের ব্যানার লাগায় তোমারে ডাকতেছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দারা, তোমরা আমার রহমতের দরজায় ফিরে আসো। তোমরা আমাকে সারিয়া কই যাও?
যেদিকেই যাবা সেদিকেই তো জাহান্নামের আগুন। তোমরা কোথায় যাও? আমার রহমতের দরজা ছাড়া আর কোনো নাজাতের দরওয়াজা নাই। অতএব আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর আল্লাহকে অন্তর দিয়া ডাকো, আর বলো, হে মালিক, এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। আমাকে সবাই মাওলানা বলে, মুফতি সাহেব বলে, আমাকে সবাই হুজুর বলে, অথচ আমি আমলনামার দিয়ে তাকায় দেখি আমার থেকে কুকুর ভালো। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরিরে হাতে নিয়ে কয়, ও বকরির বাচ্চা, তোর কপাল কত ভালো। আমি আবু বকর মানুষ না হইয়া যদি বকরির বাচ্চা হইতাম তাহলে তো আমি কামিয়াব হয়ে যাইতাম। বকরির বাচ্চা, তোর তো কোনো আযাব নাই, জাহান্নাম নাই। আর আমি আবু বকরের তো কবর আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে। আমি আবু বকরকে যদি আল্লাহ ধরিয়াই ফালায়, আমি আবু বকরের জাহান্নামের হ্যান্ডকাপ যখন হাতের মধ্যে লাগিয়া যাইবে, ওই সময় আমার আপন কেউ থাকবে না। একটা সেকেন্ডের আযাব আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকরের মতো বান্দা যদি কান্না করতে পারেন, ও আল্লাহর আশেক পাগলেরা, গুনার দিয়ে তাকাইয়ে একটু চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো, আর বলো, হে মালিক, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। ডানে বামে কত বান্দা চোখে পানি। আমার কপাল খারাপ, আমার চোখে পানি নাই, কান্না নাই। আমার কপাল এত খারাপ, আমার ডানে কান্নার আওয়াজ, আমার বামে কান্নার আওয়াজ, আমার সামনে কান্নার আওয়াজ। আমার কপাল এত খারাপ কেন? এত চোখে পানিও নাই। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। এই পাথরওয়ালা দিল কি আর নরম হবে না? আয় আল্লাহ, এই কান্নাওয়ালাদের বরকতে আমাদের দিলটা নরম বানাইয়া দেন। আপনার খাস আশেকদের বরকতে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনি খাস তওবা করার তৌফিক দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু হইয়া আমাদের ইসলাহে বাতেন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের গুনাহমুক্ত জীবন উপহার দান করেন। আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমাইয়া দেন। আয় আল্লাহ, এই মজলিস থেকে আমাদেরকে নেককার বানাইয়া ফিরাইয়া দেন। নবীজির সুন্নতালা জিন্দেগি আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।